যুবসাথীর টাকা পেয়েছেন? নিশ্চয়ই না, ঢুকবে কিভাবে? আপনার জমা দেওয়া ফর্ম তো পড়ে রয়েছে সরকারি দপ্তরের মেঝেতে। সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাংকের মেসেজের স্ক্রিনশট ভাইরাল। 1,000 টাকা করে ঢুকছে, কিন্তু কারা পাবে কারা পাবে না, কত আবেদন গৃহীত হলো কত হলো না তা প্রকাশ করার আগেই শুরু হয়ে গেল প্রকল্প। ভোটের আগে ভেট হিসেবে যুবসাথীর ঘোষণা করেছিল মমতার সরকার। প্রথমে অগাস্ট মাসে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, পরে তা এপ্রিলে এগিয়ে আনা হয়। এখন পরিস্থিতি বেগতিক। 26-এ হার নিশ্চিত বুঝতে পেরে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে এই মাস থেকেই প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেন মমতা। আমরা ফার্স্ট এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আদতে পশ্চিমবঙ্গের যুবদের 1,500 টাকার মোহে ডুবিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছেন মাননীয়া। গত 15 বছরে বাংলায় জনগণ কর্মসংস্থানের নামে পেয়েছে শুধু ভাউতাবাজি। পশ্চিমবঙ্গ ছেড়েছে অন্তত 6,688টি কোম্পানি। মমতার অপশাসনে শুধুই হাল ফিরেছে তোলামুলিদের। যেখানে চাকরি তৈরি হওয়ার কথা ছিল সেখানে তৈরি হয়েছে তোলাবাজি আর সিন্ডিকেটের সাম্রাজ্য। ফল কি? চাকরির বাজার ধ্বংস, শিল্প উধাও আর ভবিষ্যৎ অনিশ্চিত। তাই আজ বাংলার হাজার হাজার যুবক যুবতী বাধ্য হয়ে কাজের খোঁজে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। 1,500 টাকার ভাতা দিয়ে কি ভবিষ্যৎ তৈরি হয়, নাকি এটা শুধু ভোটের আগে আর একটা ফাঁদ? বাংলার যুব সমাজ আজ ভিক্ষে নয়, চাকরি আর সম্মানজনক ভবিষ্যৎ চায়।